আমি কিভাবে রিয়াদুল জান্নাতে যাওয়ার পারমিট নিয়েছি আর আমার কীরকম সময়ে যেতে হয়েছে, কিভাবে গিয়েছি, কিভাবে খুঁজে পেয়েছি, সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমি যখন উমরাতে যাওয়ার আগে আমি রিয়াদুল জান্নার পারমিট নিয়ে যেতে পারিনি, কারণ আমার ভিসাটা আমি হাতে পেয়েছি আমরা যেদিন এয়ারপোর্টে গিয়েছি সেদিনই। আর যাওয়ার পরে তো এত তাড়াহুড়োয় ছিলাম যে রিয়াদুল জান্নার পারমিটটা নেওয়ার মতো অবস্থায় ছিলাম না আর কি। তারপরেও আমি মাঝে মধ্যে সময় পেলে ট্রাই করতাম, নুসুক অ্যাপসে ঢুকে দেখতাম কোন স্লটটা খালি আছে। দুর্ভাগ্যবশত আমি কোনো স্লটই খালি পাচ্ছিলাম না। আমরা প্রায় ২৬ দিনের মতো সৌদিতে ছিলাম। আমরা ছিলাম ১৫ দিনের মতো মক্কায় আর ১০ দিনের মতো মদিনায়। এই ২৬ দিন সময়ের মাঝেও আমি রিয়াদুল জান্নাত পারমিট পাচ্ছিলাম না। আমি খুবই হতাশ হয়ে পড়ছিলাম। যখনই আমি মসজিদে নববীতে সালাত আদায় করতে যেতাম তখনই আমি খুবই মন খারাপ করতাম। বারবার বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এত দূর থেকে এসেছি, আপনি কি আপনার রওজা জিয়ারতের জন্য আমাকে একবারও ডাকবেন না? আমি কি আপনার রওজাটা সচক্ষে দেখতে পারবো না? মানে এটাই আসতো আর কি মনে বারবার। তো একদিন হঠাৎ করেই আমরা চলে আসবো ৮ তারিখে। ৮ তারিখ সকালেই আমি একটা স্লট খালি পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কি অশেষ রহমত যে আমি এই স্লটটা পেয়ে গিয়েছি। কিভাবে যে পেয়েছি আমি নিজেও জানি না। আমরা এয়ারপোর্টে রওনা দেব সন্ধ্যা ৬টায়, আর আমি রিয়াদুল জান্নাহ যাওয়ার স্লট পেয়েছিলাম সকাল ৬টা ২০-এর জন্য। ফজরের নামাজ পড়ে আমি লাইনে দাঁড়িয়ে যাই, যে লাইন দিয়ে রিয়াদুল জান্নাহ যাওয়া হয়। তো এই যে ৩টা ধাপ পেরিয়ে নুসুকের যে ভেরিফিকেশন সেটা কমপ্লিট করে আমরা রিয়াদুল জান্নাহর উদ্দেশ্যে ঢুকে যাই। ঢোকার সময় এই জায়গাটায় আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, আর সেখানেও ২ রাকাত নামাজ পড়েছিল সবাই, আমিও পড়েছি সবার দেখাদেখি এই জায়গাটাতেই। এরপর হচ্ছে যে অপেক্ষার অবসান। এখানে গিয়ে যে কি করেছি, কি বলেছি, এসব বলার মতো অবস্থায় আমি এখনো নেই। এখনো স্টেবল না যে আমি এটা আপনাদেরকে প্রকাশ করব আমার অনুভূতিটা কেমন ছিল রিয়াদুল জান্নায় যাওয়ার পর। আমার মনে হচ্ছিল এই ২০টা মিনিট আমি যে রিয়াদুল জান্নায় কাটিয়েছি এটা আমার জীবনের সবচেয়ে প্রিশিয়াস মোমেন্ট। আমি এমন একটা মানুষের সান্নিধ্যে কাটিয়েছি যিনি ১৪০০ বছর আগে আমাকে ডেকেছেন, আমার জন্য কেঁদেছেন, আমার জন্য নাজাত চেয়েছেন। এরপর ওরা খুব রাশের মধ্যে ওখানে ছিলাম, ওরা খুব তাড়া করছিল, ওখানে যারা ভলান্টিয়ার আছে বের হয়ে যাওয়ার জন্য। ২ রাকাতের বেশি নামাজ পড়তে দিচ্ছিল না, নামাজের পরে বসতে দিচ্ছিল না। এরপর আর কি করার, বের হয়ে এখান থেকেই বসে বসে রসুলের রওজাটা কিছুক্ষণ দেখেছিলাম। কেন জানি মনে হচ্ছিল একদিন আগ পর্যন্ত আমি মদিনা ছেড়ে আসার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম। যদিও মদিনা ছেড়ে আসা খুব কষ্টের, কিন্তু একবার রিয়াদুল জান্নায় যখন আমি গিয়েছি ২ রাকাত নামাজ পড়তে পেরেছি, আমার মনে হচ্ছিল আরও কিছুদিন থেকে যাই আমি, যদি আরেকটা সুযোগ পাই, যদি এমন আরও একটা মিরাকেল আমার লাইফে ঘটে যেত, যদি আমি আরও একবার রিয়াদুল জান্নায় যেতে পারতাম। কিন্তু এটি আর ১ বছরের মধ্যে সম্ভব না, কারণ নুসুক অ্যাপসের মাধ্যমে যারা নিজের পাসপোর্ট আর ভিসা দিয়ে পারমিট নেয় তারা ১ বছরের মধ্যে আর ওই সেম পাসপোর্ট দিয়ে পারমিট পায় না। অনেকে এই জন্য পারমিট কিনে নেয়। এটাও একটা ব্যবসা চলছে বর্তমানে আমাদের দেশে, যার কারণে অনেকেই সুযোগ হারা হচ্ছে। যার কারণে আমার রিয়াদুল জান্নার পারমিট পেতে অনেক কষ্ট হয়ে গিয়েছে, কারণ ওরা অলরেডি ভিন্ন ভিন্ন পাসপোর্ট দিয়ে ওই স্লটগুলা বুকিং করে ফেলে, এরপর হচ্ছে মানুষের কাছে সেল করতেছে। আমি যখন লাইনে দাঁড়িয়েছি ওখানে অনেকেই ৩-৪ হাজার টাকা দিয়ে রিয়াদুল জান্নার পারমিটটা কিনে নিয়েছে অন্য এজেন্সির কাছ থেকে। বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে আসলে। এটি একটি ফ্রিতে পাওয়া জিনিস, এত পবিত্র একটা স্থান যেখানে সৌদি সরকার সুযোগ করে রেখেছেন ফ্রিতে যাওয়ার, আর হচ্ছে যে ওরা নিয়মও করে দিয়েছেন। তো আমার জায়গাটা বা আমার ভিসাটা দিয়ে যদি আপনি আগেই পারমিটটা নিয়ে ফেলেন তাহলে জিনিসটা আমার সাথে অন্যায় হয়ে গেল না?